বিজয়ার ত্যাগের রক্তিম পথ ধরে বাংলাদেশ আজ এক নতুন সূচনার অপেক্ষায়। ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ থেকে ২০২৪-এর ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থান, প্রতিটি সংগ্রামে ছিল সাম্য ও ন্যায় বিচারের স্বপ্নে গাথা। সেই স্বপ্নেরই প্রতিফলন হতে যাচ্ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। কয়েক কোটি নতুন ভোটারের ব্যালটে লেখা হবে আগামীর বাংলাদেশ। তাদের লক্ষ্য স্পষ্ট, একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, গণতান্ত্রিক এবং সুশাসিত নতুন বাংলাদেশ। এসব নিয়েই আমাদের বিশেষ আয়োজন স্টেপ ভোটের হাওয়া। সাথে আছি তানিয়া হারুন। ভোটের হাওয়ায় আজ আমরা আলোচনা করব চট্টগ্রাম উত্তর ও চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদীয় আসনগুলো নিয়ে, জানবো সেখানকার প্রার্থীদের প্রতিশ্রুতি, নির্বাচন নিয়ে সেখানকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কি ভাবছেন। ভোটের লড়াইয়ে এখন চরম ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। এবার জেনে নেব চট্টগ্রাম জেলার বিএনপি প্রার্থীদের কি অবস্থা, তাদের চ্যালেঞ্জ কি। 70% লোক বিএনপির সাথে সম্পর্কিত, বিএনপি করে। অতএব আর জামাত একটা ফিক্সড অ্যামাউন্ট নিয়ে আসে, হয়তো তারা আর কিছু বাড়বে, কারণ তাদের লাস্ট নির্বাচন যেটা হয়েছে তারা 11,000 ভোট পেয়েছিল। এখন হয়তো অন্যান্য ইসলামিক দলগুলো যদি তারা টেনে নিতেছে, সেগুলো যদি টেনে নেয় তাদের ভোটের পার্সেন্টেজ হয়তো আর একটু বাড়বে। অতএব এইটাকে নিয়ে আমাদের কোনো চিন্তা করার কোনো বিষয় না। আমি আর তার আগেও 3বার নির্বাচন জিতেছি, 5বার নির্বাচন করেছি, 3বার জিতেছি। অতএব আমার কোনো প্রবলেম। সীতাকুণ্ডকে আমরা এমন পরিবেশ করতে চাই যে বাংলাদেশ অর্থনীতিতে সীতাকুণ্ড একটা বিশেষ ভূমিকা রাখে এবং জিডিপিতে চট্টগ্রামও একটা বিশেষ ভূমিকা রাখে। এই সীতাকুণ্ড শিল্পাঞ্চলের জন্য আমরা উপযুক্ত পরিবেশ তৈরি করব, যাতে করে শিল্প উদ্যোক্তারা তারা সুন্দর পরিবেশে বিনিয়োগগুলো করতে পারে, বিনিয়োগের মাধ্যমে তারা সুষ্ঠু পরিবেশের কাজ করতে পারে। একইভাবে আমাদের এলাকার মানুষের জন্য কর্মসংস্থানের জন্য তারা সুযোগ সৃষ্টি, তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আমি সেই ব্যবস্থা নিব যাতে আমাদের জনগণ কাজ করতে পারে। অতীতে অস্ত্রের ঝঞ্ঝানি, খুন খারাপি এটা লেগেই ছিল এবং আমাদের লোহাগাড়ার একটা থানা লুট হয়। আমরা চাচ্ছি যে যেটার উপরে জোর দিচ্ছি অবৈধ অস্ত্র এবং লুণ্ঠিত অস্ত্র উদ্ধারের জন্য, সেই উদ্ধার অভিযানটা যাতে আরও বেগবান করে, আরও জোরদার করে, সেটার উপর আমরা প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি। একমাত্র অবৈধ এবং লুণ্ঠিত অস্ত্র যদি উদ্ধার হয়, আমাদের এই আসনে আমরা যে পরিকল্পনা, আমরা নির্বাচনী পরিকল্পনা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাজিয়েছি, আমরা ইনশাআল্লাহ ওভারকাম করব। বিএনপি সহ সব দলের প্রার্থীদের সমান গুরুত্ব দিয়ে ভোটের মাঠে নেমেছে জামায়াতে ইসলামী। নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের। এছাড়াও মাঠে আছে স্বতন্ত্র প্রার্থীরা। এবার জেনে নেব কি বলছেন চট্টগ্রাম জেলার জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এবং অন্যান্য প্রার্থীরা। একটা শান্তিপূর্ণ পরিবেশে সবাই যাতে নিশ্চিন্তে আমাদের দেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, কারণ মানুষ অনেক বছর ভোট দিতে পারে নাই। মানুষের মধ্যে এখন উৎসবমুখের পরিবেশ, আকাঙ্ক্ষা ভোট দেওয়ার জন্য একটা মানুষ চেষ্টা করতেছে একটা নির্বাচনের মাধ্যমে একটা ভোট দিবে, এটা তাদের মনের মতো একটা সরকার প্রতিষ্ঠিত হবে। এটা জুলাই বিপ্লবের কিন্তু মূল থিওরি ছিল। তা আমরা আশা করি বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশ সরকার, আমাদের নির্বাচন কমিশন সবাই মিলে আইনশৃঙ্খলা বাহিনীর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ বাহিনী, আমাদের বাংলাদেশের বিজিবি, তারপর আনসার বাহিনী সহ যত আইনশৃঙ্খলা বাহিনী আছে সকলে মিলে আমাদের দেশে যে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে এবং অবৈধ অস্ত্রধারী যারা আছে ওদেরকে গ্রেপ্তার করতে হবে। তাহলে একটা লেভেল প্লেইং ফিল্ড হবে এবং লেভেল প্লেইং ফিল্ড হলেই মানুষ উৎসবমুখ পরিবেশে ভোট দিবে। আমরা আশা করছি বর্তমান ইন্টারিয়াম গভর্নমেন্ট, ইন্ডিপেন্ডেন্ট একটা ইলেকশন কমিশন এবং কমিশনার সাহেবের আচরণবিধি সব কিছু মিলে আশা করছি একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটা পার্টিসিপেটরি একটা নির্বাচন হবে ইনশাআল্লাহ আজিজ। এর মধ্যে আমি শুধুমাত্র একটু আশা করব বর্তমান ইন্টারিয়াম গভর্নমেন্টের কাছে যে এখনও অস্ত্রগুলো উদ্ধার হয় নাই, এই অস্ত্রগুলো উদ্ধার হওয়া দরকার। আমরা ইতিমধ্যেই বেশ কিছু এলাকায় গেছি, গত 1.5 বছর ধরে যাচ্ছি। আমাদের এলাকাতে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বুদ্ধিস্ট এই এলাকাটা একটা অদ্বিতীয় আসন বাংলাদেশে। এখানে অলি আহমেদের প্রতি জনগণের যে ভালোবাসা, এটার কোনো তুলনা নাই। এবং যখনই উনি জানালেন যে উনি নির্বাচন করবেন না এবং আমার নাম প্রস্তাব করেছেন, এটা প্রথমত আমি মনে করি যে জনগণের কাছে কষ্ট লেগেছে, কিন্তু তারা খুবই সাদরে এটা গ্রহণ করেছে। ভবিষ্যতের কথা চিন্তা করে ওনার কাজের ধারক এবং বাহক হিসেবে আমি যতটুকু দেখতে পেয়েছি তারা আমাকে সাদরে গ্রহণ করেছে।
ভোটের হাওয়ায় এই পর্যায়ে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম চ্যাপ্টার বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ রাশেদুল হাসান। অধ্যাপক ডক্টর মোহাম্মদ রাশেদুল হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টেপ ভোটের হাওয়ায়। একটু জানতে চাই, নির্বাচনের আগে প্রার্থীরা উন্নয়ন, নাগরিক সেবা আরও নানা প্রতিশ্রুতি দিয়ে থাকেন। আপনার অভিজ্ঞতায় আগের নির্বাচনগুলোয় এই যে প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়নের যেই হার, সেই হারের তুলনায় এবারে নির্বাচনে আপনার প্রত্যাশা কি? প্রথমে যেটি বিষয় আমার বর্ণমত হচ্ছে যে অনেকগুলো দলের অংশগ্রহণে এবছরের নির্বাচন হতে যাচ্ছে, সেটাকে সাধারণ মানুষের মধ্যে অবশ্যই একটি বিপুল উৎসাহ এবং উদ্দীপনা সৃষ্টি করেছে। এবং চট্টগ্রাম অঞ্চল কিন্তু বাংলাদেশ থেকে একটু ভিন্ন, কারণ এখানে আমাদের ভিন্ন ধর্মাবলম্বী মানুষের যেমন বসবাস অনেক আছেন, এছাড়া আমাদের পার্বত্য অঞ্চলে রয়েছে এবং আমাদের দক্ষিণ চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত কিন্তু ভূবৈচিত্র্য এবং অর্থনৈতিকভাবে চট্টগ্রামের প্রচন্ড পরিমাণে গুরুত্ব রয়েছে। এখানে যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন বিভিন্ন রাজনৈতিক দলের মাধ্যমে, তাদের প্রত্যেকের কাছে নাগরিক সমাজের যে দাবি, যে তাদের কথা এবং ভবিষ্যতে তাদের কর্মযোগ্য যেটি হবে তার মধ্যে কতটুকু মিল থাকবে। দুর্ভাগ্যবশত আমরা অনেক সময় প্রার্থীদের কাছ থেকে চমৎকার কিছু পরিকল্পনার কথা শুনতে পারি, কিন্তু নির্বাচন পরবর্তী সময় জনবান্ধব সেইগুলোর জায়গা থেকে পরিবর্তিত হয়ে ব্যক্তি বা গোষ্ঠী কেন্দ্রিক যদি উন্নয়নের দিকে যারা চলে যান, সেটা জনগণকে প্রচন্ড পরিমাণে হতাশ করে। এবং শুধুমাত্র চট্টগ্রাম শহর কেন্দ্রিক উন্নয়ন না করে বৃহত্তর চট্টগ্রাম কেন্দ্রিক তাদের যে উন্নয়ন পরিকল্পনাগুলোকে কিন্তু একটি সমন্বয় থাকা প্রয়োজন। এবং যেহেতু এখানে বাণিজ্যিক রাজধানী 2003 সালে ঘোষণা করা হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত তার বাস্তবায়ন কিন্তু খুবই স্লথ গতিতে ছিল। মানুষের সেই চাহিদা যে শিল্প বাণিজ্যকরণের সাথে সাথে সুপরিকল্পিতভাবে এই নগর এবং তার চারপাশের উপজেলাগুলোকে গোছাতে হবে। এবং সেক্ষেত্রে মানুষের যে সমস্ত নৈতিক এবং চাহিদাগুলো রয়েছে, যেমন খেলার মাঠের খুবই অপ্রতুলতা দেখা দিচ্ছে, বৃদ্ধ মানুষের হাঁটার জন্য ফুটপাত প্রয়োজন, যেমন পার্কের প্রয়োজন। একই সাথে আমরা দেখেছি মাঝে মাঝে চট্টগ্রাম শহরের উন্মুক্ত উদ্যানগুলোকে কনভার্ট করে ফেলা হয় বাণিজ্যিক স্থাপনাতে, অথবা সিআরবির মতো অঞ্চলগুলোকে হাসপাতালের নামে বাণিজ্যিকরণের জন্য যে চেষ্টা চলেছে, সেটা চট্টগ্রামের মানুষ কিন্তু যথাযথভাবে মেনে নেয়নি, তার প্রতিবাদ সবসময় করেছে। তো এবারে যারা নির্বাচন করছেন তাদের কাছে সত্যিকার অর্থে মানুষের চাহিদা হচ্ছে সাধারণ গণমানুষের উপকার হবে এই ধরনের বাক্য তারা আমাদেরকে বলবেন, এবং সত্যিকার অর্থে সাধ্যের মধ্যে তারা যা করতে পারবেন সেটুকু আমাদের তারা বলুক, আমরা তাতে সন্তুষ্ট। কিন্তু আমাদেরকে সিঙ্গাপুরের স্বপ্ন দেখিয়ে জলাবদ্ধতার মধ্যে আটকে রাখার বিষয়ে আমরা আর চাই না। আমরা চাই বাংলাদেশের অর্থনৈতিক যে কেন্দ্রবিন্দু চট্টগ্রাম, তাকে সুপরিকল্পিতভাবে সরকার এবং তার জনপ্রতিনিধি যারা থাকবেন তাদের নীতি, নৈতিকতা এবং সহনশীল হতে হবে। আমরা কিন্তু রাজনৈতিক অঙ্গনে দেখছি যে এই নির্বাচনে হাওয়া আসার সাথে সাথে বিভিন্ন নির্বাচনী এলাকাগুলোতে সহিংসতার মাত্রা বেড়েছে, আমাদের মানুষ আহত এবং নিহত হচ্ছেন বিভিন্ন আসনে, সেগুলো কিন্তু মানুষকে শঙ্কিত করছে। তো আমরা মনে করি একটি সুন্দর নির্বাচন বাস্তবায়নের ক্ষেত্রে প্রত্যেক দলের প্রার্থীদেরকে সহনশীল হতে হবে এবং তাদেরকে প্রতিজ্ঞা করতে হবে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনরায় যেটাই হবে তা মেনে নিতে হবে। কিন্তু সেই মেনে নেওয়ার যে সংস্কৃতি, আমরা মনে করি এখন সময় এসেছে আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দলের সেই সংস্কৃতি চর্চা শুরু করা উচিত এবং সহনশীলতা, পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধের জায়গাটাকে নিশ্চিত করতে হবে। তা না হলে কিন্তু মানুষজন রাজনৈতিক নেতৃবর্গের প্রতি যদি অনাস্থা চলে আসে, সেটি একটি দেশের উন্নয়নের জন্য, দেশকে স্থিতিশীল রাখার জন্য একটি হুমকি। আর দেশ যদি স্থিতিশীল না থাকে তাহলে কিন্তু অর্থনীতি আগাবে না, সেক্ষেত্রে কিন্তু দেশ পিছিয়ে যাবে। আমরা কখনোই সেটা চাই না। এবং পরিকল্পিত দেশ, এবং সেই ক্ষেত্রে চট্টগ্রাম বা বৃহত্তর চট্টগ্রামের উন্নয়নের জন্য তাদের সত্যিকার অর্থেই সৎ, নিষ্ঠাবান এবং দায়িত্বশীল হতে হবে এবং ভিন্ন মতের প্রতিও শ্রদ্ধাশীল রেখেই তাদের রাজনীতি করতে হবে বলে আমি মনে করি। জি, আপনি উন্নয়ন পরিকল্পনা নিয়ে বলছিলেন, সেক্ষেত্রে আরেকটু আপনার কাছে যদি জানতে চাই, নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ নিয়ে আসলে সবসময় একটি প্রশ্ন কিন্তু থেকে যায়। এবার নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ নির্বিঘ্নে সম্ভব হবে কিনা, কি মনে করছেন? আমি এখন পর্যন্ত কিন্তু ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে কোনো বাধার বিষয়ে এখন পর্যন্ত আমার ব্যক্তিগত মতামতে সেরকমের কোনো আমি প্রশ্নবিদ্ধ কোনো বিষয় দেখছি না। উপরন্ত সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে এবছর কিন্তু চট্টগ্রামে একটি বিপুল সংখ্যক মানুষ প্রবাসী,
এবং সরকার প্রবাসীদের ভোটের যে ব্যবস্থা করেছে সেটি অবশ্যই আমাদের প্রবাসীদের মধ্যে একটি চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং তারা খুব পজিটিভভাবে এটিকে নিয়েছে। একই সাথে আমি বারবার বলছি, নিরাপত্তার দায়িত্বে নির্বাচন কমিশন এবং নির্বাচন চলাকালীন সময়ে আমাদের সেনাবাহিনী যারা দায়িত্বে থাকবেন তাদের সম্পূর্ণভাবে নিরপেক্ষ দায়িত্ব পালনের দিকে মানুষ চেয়ে আছেন। কারণ মানুষ এখন সত্যিকার অর্থে ভোট প্রয়োগ করতে চায় এবং কোনো প্রকার ভীতি ভয় এগুলোকে দূরে রেখে তারা কিন্তু নির্বাচনে ভোট দিতে চায়। এখন পর্যন্ত যে অবস্থা আছে সেক্ষেত্রে নিরাপত্তা বাহিনী যারা আছেন তাদেরকে আরেকটু অ্যাক্টিভ হতে হবে, বিশেষ করে অবৈধ অস্ত্র বা ঝনঝনানি, হুমকি বা কেন্দ্র দখল এ ধরনের কোনো যেন পরিস্থিতির সৃষ্টি না হয়। সেক্ষেত্রে তারা সম্পূর্ণভাবে নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করবেন বলে আমাদের বিশ্বাস বা তাদের প্রতি আমাদের এই দাবিটা থাকবে। তারা বাংলাদেশ রাষ্ট্রের পক্ষে কাজ করবেন, কোনো দল, ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের হয়ে তারা কাজ করবেন না। তাহলে আমরা আমাদের ভোটাধিকার সঠিকভাবে দিতে পারবো এবং জনগণের রায়ে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত হবে। সেক্ষেত্রে মানুষের চাহিদা শুধু এখানেই। জি, নিশ্চয়ই এই প্রত্যাশা নিশ্চয়ই সাধারণ মানুষের মাঝেও আছে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান, আপনাকে ধন্যবাদ স্টেপ ভোটের হাওয়ায় এসে সময় দেওয়ার জন্য। এবারে নির্বাচনে অর্ধেকই নারী ভোটার। চলুন জেনে নেই নির্বাচন নিয়ে চট্টগ্রাম জেলার নারীদের কি প্রত্যাশা, তাদের ভাবনা কি। অবাধ নির্বাচন, যেখানে অংশগ্রহণমূলক পরিবেশে সকলে একত্রে এসে তাদের ভোটাধিকারটি প্রয়োগ করে নিশ্চিত করবে। আর নির্বাচন তো শুধু আসলে একটি আনুষ্ঠানিকতা নয়, এটি একটি দেশের ভবিষ্যতের চাবিকাঠি। তো আশা রাখছি একজন যোগ্য নেতৃত্ব এসে বলিষ্ঠভাবে সে আসনটি গ্রহণ করবে এবং যেখানে আপনার দুর্নীতি অবশ্যই নির্মূল করবেন এবং একজন দক্ষ সুশাসনের অবশ্যই চাচ্ছি নেতৃত্ব। আমরা বিগত বছরে গিয়েছি, যে যখন ভোট হয়েছে দেখেছি যে আমরা যখন কেন্দ্রে গিয়েছি, আমাদের কেন্দ্রে যাওয়ার আগেই শুনেছি আমার ভোটটা দেওয়া হয়ে গিয়েছে। হ্যাঁ, তো আমি এবার চাচ্ছি না যে এই ধরনের কিছু হোক। আমি চাচ্ছি যেন সুষ্ঠুভাবে প্রত্যেকটা মানুষ যেন তার অধিকার, তার মত যেন প্রকাশ করতে পারে এবং সে যেন তার একটা নির্বাচিত সরকার সে যেন পায়। প্রত্যেকটা মানুষ যেন ভোট দিতে পারে এবং জনগণের ভোটে নির্বাচিত সরকার যেন আমরা পাই। সহিংসতা মুক্ত আমরা নির্বাচনে যে প্রচারণা এবং নির্বাচন চাই, সহিংসতার মধ্যে আর কেউ থাকতে চাই না। আমরা চাই একটা শান্তিপূর্ণ। আমি যদি আমার জীবনটাই যদি না থাকে তাহলে সে আমরা কাজ করবে কি করে? তারা মানুষের মধ্যে একটা ভীতি সঞ্চার। আমরা আশা করবো একজন নাগরিক হিসেবে এই যে প্রচারণার ক্ষেত্রে আমরা প্রতিদিন তো মিডিয়াতে যেভাবে আসতেছে এবং সবাই উদ্বিগ্ন, প্রত্যেকে উদ্বিগ্ন। হ্যাঁ, একে তো বহুদিন পর একটা নির্বাচন যেটা হচ্ছে সরাসরি ভোটটা দেওয়ার ক্ষেত্রে, আর যিনি ইলেকশন করতেছেন তারাও যেন নির্বিঘ্নে প্রচারণার কাজটা চালাতে পারে। নির্বাচন নিয়ে কি ভাবছেন চট্টগ্রামের নানা শ্রেণী পেশার মানুষ, সে কথা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিবুল হক, আমরা দেখতে পাচ্ছি আপনি সাধারণ মানুষের মাঝে মাঠে আছেন। একটু জানতে চাই, যারা আছেন আপনার চারপাশে তারা আসলে এবারে নির্বাচন নিয়ে কি ভাবছেন, তাদের প্রত্যাশা কি? উন্নয়ন, সুশাসন নাকি দীর্ঘমেয়াদী কোনো নতুন পরিবর্তন? নির্বাচনের প্রচারণা যখন থেকে শুরু হয়েছে চট্টগ্রামের নির্বাচনী মাঠে, কিন্তু প্রার্থীরা যেমনি ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন, ঠিক একইভাবে ভোটাররাও কিন্তু নানান ধরনের হিসেব নিকেশ করতে শুরু করেছেন। কেমন প্রার্থী তারা চান, কোন কোন প্রার্থী তাদের কাছে আসছেন এবং তাদের সেই আসনগুলোকে ঘিরে, তাদের এলাকাকে ঘিরে সেই প্রার্থীরা বা কী প্রতিশ্রুতি দিচ্ছেন সেগুলো তারা কিন্তু নানান ধরনের হিসেব নিকেশ করছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার দুপাশে বেশ কিছু মানুষজন আছে যারা দক্ষিণ চট্টগ্রামের বাসিন্দা এবং আমি এখন আছি দক্ষিণ চট্টগ্রামের চট্টগ্রাম 13 কর্ণফুলী আনোয়ারা আসনে। এটি কর্ণফুলী নদীর তীর ঘেঁষা একটি আসন। আমি একটু কথা বলতে চাই এই আসনের মানুষজনের সাথে। একটু বলবেন কেমন নির্বাচন আপনারা প্রত্যাশা করেন? আমরা এমন একটি নির্বাচন চাই, অতীত 1991 থেকে আমার যতটুকু আমার জানা মতে ইনশাল্লাহ চট্টগ্রাম 13 আনোয়ারা আমরা এখানে কোনো সহিংসতা দেখি নাই, সংঘাত দেখি নাই। চট্টগ্রাম 13 আনোয়ারা এটা একদম বলতে গেলে একদম ঠান্ডা পরিবেশ। আমাদের এখানে ভোট হচ্ছে। আশা করি আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন 2026-এর ইনশাল্লাহ কোনো সংঘাত, কোনো হানাহানি, হিংসা কোনো নির্বাচন হবে না। আর আমরা এমন একটি প্রার্থী চাই যে আসুক, আমাদের চট্টগ্রাম 13 সংসদীয় আসনে যে আসুক নির্বাচিত হয়ে, যে ব্যক্তি আমাদের জনসাধারণের জন্য
আমাদের এলাকায় উন্নয়ন এবং স্কুল কলেজ মাদ্রাসা এবং বাসস্থান মানুষের বেকার যুবকদেরকে তাদের কর্মস্থান দিবে সেরকম একটা আমরা যোগ্যতা প্রার্থী চাই। একদম পরিষ্কার। তারা এমন একজন সংসদ সদস্য চান যিনি এলাকার নিরাপত্তা নিশ্চিত করবেন, পাশাপাশি উন্নয়নের আসলে কথা বলবেন। আমরা আরেকজনের সাথে একটু কথা বলছি, খুব সংক্ষেপে জানা যাবেন কেমন জনপ্রতিনিধি আসলে আপনারা আশা করেন? আসসালামু আলাইকুম। আমরা এমন এক জনপ্রতিনিধি চাই যেখানে সাধারণ মানুষের জন্য কাজ করবে, এলাকার উন্নয়নের জন্য কাজ করবে, স্কুল কলেজ সর্বোপরি বাসস্থান শিক্ষার জন্য কাজ করবে, এমন একজন প্রতিনিধি আমরা আশা করছি এবারের নির্বাচনে। ধন্যবাদ। আমরা একজন তরুণ প্রজন্মের প্রতিনিধির সাথে একটু কথা বলতে চাই। আপনাদের দৃষ্টিতে আসলে কেমন নির্বাচন আপনারা এই আসনে বা চট্টগ্রামে প্রত্যাশা করেন? এই আসন চট্টগ্রাম বা সমগ্র বাংলাদেশ যদি ধরি, আমরা একটা সংঘাতহীন এবং নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন আমরা প্রত্যাশা করছি তরুণ ভোটার হিসেবে। আগামী জনপ্রতিনিধি চাই আমরা যোগ্য, পাশাপাশি সৎ। তারা দায়িত্বশীল হবেন, এলাকার মানুষের সাথে তাদের ঘনিষ্ঠতা থাকবে, সংযোগ থাকবে, মানুষের চাহিদা কি, এলাকার প্রয়োজন কি, সংস্কার বলেন, উন্নয়ন বলেন, হ্যাঁ, সব ধরনের বিষয় যেন তারা ওয়াকিবহল থাকে আর কি। হ্যাঁ, আমি যদি আমার চট্টগ্রাম স্পেসিফিকভাবে চট্টগ্রাম 13 আসনের কথা বলি, আমাদের এটা একটা শিল্প এলাকা। চট্টগ্রাম 13 আসন আনোয়ার কর্ণফুলিটা আমাদের আসন্ন আগামী হবু সাংসদ যেন শিল্পনগরী, যেহেতু এটা শিল্পের দিকে একটু নজর দেন। স্থানীয় অনেক তরুণ আছেন যারা চাকরি বাকরির একটা বিষয় আছে, তারা যেন একটু চাকরির দিকে নজর দেন, বেকারত্ব নিরসন। বলছেন যে কর্মসংস্থান সৃষ্টি থেকে শুরু করে উন্নয়ন, শিল্প অধ্যুষিত যেহেতু এই আসন, তারা বাস্তবমুখী পরিকল্পনা নেবেন এমন প্রার্থীকে আসলে তারা চান। আমরা একজন প্রবীণ ভোটারের সাথে একটু কথা বলতে চাই। কেমন নির্বাচন আপনারা চান? আমাদের চাইতে একটা সুন্দর নির্বাচন হইলে জনগণের ভালো হইল, সবাই ভালো হইল। তারপর একটা প্রার্থী চাইতে কি ভালো প্রার্থী চাই আমরা এখানে এলাকাতে একটা স্কুল চাই, মাদ্রাসা চাই। হ্যাঁ, এলাকাটা যেন সুন্দরভাবে একটা নিরাপত্তা হয়, এই একটা আমরা প্রার্থী চাই। তা নিয়ে আপনি শুনছিলেন যে আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলছি, তারা তাদের প্রত্যাশার কথা জানাচ্ছেন এবং বিশেষ করে যেই নির্বাচিত হয়ে আসুক তারা যেন তাদের যে প্রত্যাশার রয়েছে সেই প্রত্যাশা যাতে পূরণ করেন সেই আশাবাদ তারা ব্যক্ত করছেন। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটি একটি অবাধ, সুষ্ঠু এবং হানাহানি মুক্ত আসলে নির্বাচন তারা সবাই প্রত্যাশা করছেন। মুজিবুল হক, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মুজিবুল হক, নবীন প্রবীণ সব ভোটারদের বিভিন্ন প্রত্যাশা নিয়ে তিনি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। স্টেপ ভোটের হাওয়া এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন।